ঢাকা ইউনিভার্সিটি যখন ভর্তি একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে সে যখন অন্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তখন ওইখানে যখন চান্স পায় মানে এখান থেকে যখন বেটার একটা কোশ্চেন যাইতে চায় তখন দেখা যায় যে এখানে এই কাগজপত্রগুলো তুলতে চায় তুলে অন্য ইউনিভার্সিটি যাইতে চায় সেই জায়গায় ঢাকা ইউনিভার্সিটি বিশাল একটা ফি নেয় যে তোমাকে এখানে ভর্তি হয়ে হ্যাঁ সাবজেক্ট সায়েন্স ফ্যাকাল্টি তোমাকে এখানে ভর্তি হয়ে দেন কাগজপত্র সংগ্রহ করতে হবে। এই যে স্যার একটা হয়রানি স্যার এটা আপনি কীভাবে দেখেন স্যার? এটা কি করে বলেন তো একটু বলেন, আপনি মনে হয় কিছু এই বিষয়ে বলেছেন। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আসলে ক্লাস শুরুর একটা ডেট থাকে, তো আমরা চেষ্টা করি যেন সরকারের যে অর্থটা ব্যয় হয় সেটার জন্য ইউটিলাইজ হয়, আসলে প্রপারলি একটা ইউটিলাইজ হয়। তো স্টুডেন্ট নিজের ইচ্ছাতে চয়েস দিয়ে সে আসলে ভর্তি হয়েছে এবং যখন সে ভর্তি হলো যদি সে পরে না এখানে আসে তাহলে যেটা হচ্ছে যে আরেকজন স্টুডেন্ট আসতে পারতো তাকে আটকে রাখে। সো অনেকে দেখা যায় যে ভর্তি হয় না ইচ্ছা করে কিন্তু আসলটাকে আটকে রেখেছিল। এটা যে কেসটা ঘটেছে সেটা হচ্ছে যারা আসলটাকে আটকে রেখেছিল সে আটকে রাখাতে আরেকজনকে আমরা আনাও হয়নি এবং পরে সে বলে যে আমি আমার এখানে আর আসবো না, আমি আরেক জায়গায় যাবো। তখন তাকে বলা হয়েছে না তুমি এই একটা সিট এতদিন ধরে আটকেছো এবং এটার জন্য আমরা আরেকজনকে আনা হলো না, সম্ভব হলো না, অতএব তুমি ভর্তি যে টাকা সেটা জমা দিয়ে তারপরে তুমি যাবে। সো অনেক টাকা না বা ওরকম হয়রানিও না, এটা সে একটা সিট কাটতে রাখে ওই সিটে পরে অন্য কাউকে টাকা না, আর টাকা হয় না। তো সেটা ক্লাস শুরুর অনেকদিন পরে এসে বলে যে আমি এখন এটা উঠাই নিয়ে যাবো, কারণ সে আপনার আরেক জায়গায় ভর্তি হয়েছে। কিন্তু এতদিন যাবো সে আটকে রাখলো এবং আরেকদিকে আমি বলবো এক ধরনের অন্যায় হয়েছে যে আরেকটা স্টুডেন্ট আসতে পারলো, সে কিন্তু আর আসতে পারলো। দীর্ঘদিন ধরে হলে কোনো অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে না। যারা আবাসিক ছাত্র যারা ফি দিয়েও হলে থাকতে পারে না, যারা অনাবাসিক ছাত্র তারা ফি না দিয়েও কিন্তু হলে থাকছে, এই বৈষম্যটা কেন? হলে দীর্ঘদিন অ্যালটমেন্ট দেওয়া হয় না, এটা কি সঠিক? প্রশ্নটা কেউ আছে? এটা সঠিক না? আমি কয়েকটা হলের নাম ধরে বলতে পারি। এটা কোন হল? মহসিন হল। মহসিনের প্রশ্ন আছে। আর আরেকটা জিনিস বলি, এটা আমাদেরও কনসার্ন। আমাদের যারা অ্যালটমেন্ট পায় বা যারা অ্যালটমেন্ট আমরা হলে থাকি, বারবারে হল প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যারা হলে আছেন হয়তো বা এখনো অ্যালটমেন্ট পাননি, অ্যালটমেন্টের জন্য আবেদন করেন, কিন্তু দেখা যায় যখন চতুর্থ বর্ষে গিয়ে উপনীত হয় তখন গিয়ে ওই যখন ফাইনাল পরীক্ষা দেয় আমাদের এই যে অনার্সের যখন ফাইনাল পরীক্ষা দেয় আমরা কিন্তু তখন গিয়ে সব টাকা একসাথে জমা দিয়ে তখন ক্লিয়ার করে পরীক্ষা দেওয়ার জন্য। এখন আমরা যেটা করতে যাচ্ছি আমাদের নীতিমালায় আমরা পরিবর্তন নিয়ে আসছি, সেই নীতিমালা আমরা হয়তো একাডেমিক কাউন্সিলে আমরা অনুমোদন দিব। সেটি হলো ফলাফল প্রকাশ হওয়ার 1 মাসের মধ্যে যদি শিক্ষার্থী যদি ভর্তি না হয় এবং সেই শিক্ষার্থী যদি হলের টাকা ডিপার্টমেন্টের টাকা জমা না দেয় তাহলে সেই শিক্ষার্থী পরবর্তী শিক্ষাবর্ষে আর যেতে পারবে না। এগুলোর কারণেই আমরা এই নিয়ম কানুনের মধ্যে আমরা পরিবর্তন করেছি এবং এই পরিবর্তনটা আমরা একাডেমিক কাউন্সিল থেকে পরবর্তী আমরা সিন্ডিকেটে পাশ করবো এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার মনে হয় তখন আমরা প্রকৃত যারা অ্যালটমেন্ট পাওয়ার তারা অ্যালটমেন্টটা সঠিকভাবে পাবে অথবা শিক্ষার্থীরা উৎসাহিত হবে অথবা আমাদের মেকানিক্যাল সিস্টেমের কারণে শিক্ষার্থীরা বাধ্য হবে তারা যেন অ্যালটমেন্টের টাকাটা হলে জমা দেয় এবং তারা যেন ডিপার্টমেন্টের টাকাটা জমা দিয়ে তারা রেগুলার থাকে।